হ্যালো বন্ধুরা, সকলকে সুপ্রভাত এবং হ্যাপি নিউ ইয়ার। আজকে সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি। আজকে 2024-এর প্রথম দিন। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি চাকলা লোকনাথ বাবার ধামে। সকাল সকাল স্নান সেরে নিয়েছি বলে আমার এখন ঠান্ডাও লাগছে না, তাই সবাই সোয়েটার পরেছে, আমি সোয়েটার পরতেই ভুলে গেছি। তখন হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। পরে আবার এক জায়গায় এসে, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই যে গাড়ি, ওই গাড়িতে করে আমরা যাব। তো সেই গাড়ির কাছে এসে আমি সোয়েটারটা পরলাম। আমার বাবা বাপি সবাই আগে পৌঁছে গেছে, সবার লাস্টে আমি আসি। যেখানেই যাই না কেন আমি সবার থেকে লেট করি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবাই পৌঁছে গেছি। এবার গাড়িতে উঠছে সবাই। আমাদের বেরোনোর কথা ছিল 9টার সময়, একটু লেট হয়ে গেছে 8 মিনিট। 9টা 8-এ গাড়িটা ছাড়লো। সকল মিলে যাচ্ছি। একদিকে বসেছে বাপি, মামুনি, দিদিভাই, আর একদিকে আমি, মা আর আমার বোন। আর ড্রাইভারের পাশের সিটে বসেছে আমার বাবা। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য মা বিস্কুট আর কেক নিয়ে গেছিলো। তাই আমি কেকগুলো খাচ্ছিলাম, বাপিকে একটু দিলাম। আর মামুনিও নিয়েছিল অনেক কিছু ব্যাগেতে, জল, কেক, বিস্কুট, কলা সবই ছিল। তো মাঝ রাস্তায় এক জায়গায় দাঁড়ানো হলো, সেই জায়গায় একটু চা খাবে বাপিরা। তারা চা খাবে আর আমরা খাবো লেস। আমার মায়ের চাটা খুব ভালোই লেগেছে খেয়ে। তো চাটা খাওয়া হয়ে গেল, লেস খাওয়া হয়ে গেল, কেক, বিস্কুট, কলা সব খাওয়া হলো একটুখানি দাঁড়িয়ে। এবার আবার গাড়ি ছেড়ে কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা বেশ পৌঁছে গেলাম জায়গা মতন। মামনি বলল যে এই জায়গাটা না, সামনে আর একটুখানি যেতে হবে। তাই ড্রাইভার কাকু বললো যে ঠিক আছে, আবার উঠে পড়ুন। প্রথমে মা আর বোন নেমে পড়েছিল, ওরা আবার উঠলো। তাই সামনের দিকে কিছুটা এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে এবার সেখানে গাড়িতে দাঁড়াবে, ওখান থেকে আমরা ঢুকে এবার ভেতর দিকে যাব। তো সত্যিই দেখা গেল যে হ্যাঁ, কাকু অনেকটা আগেই নামিয়ে দিচ্ছিল আমাদেরকে। এই যে হলুদ রঙের গেট, এটাই হচ্ছে মেন গেট ঢোকার। তো এখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো। পুরো গেটের সামনেই গাড়িটাকে দাঁড় করিয়েছিল, তাই তাড়াতাড়ি করে আমাদেরকে নামতে হলো। নেবে এবার এখান দিয়ে ফুল টুল কিনে, ফুলের ডালা কিনে তারপরে আমরা ভেতরে যাব। আমি সকলে ওদিকে ফুল কিনতে গেলাম পুজো দেবো বলে। আর এদিকে বাপি, বাবা আর আমার বোন খাবার কুপনের জন্য লাইনে দাঁড়িয়েছে। সকলে এখানে জুতো রেখে এবার ভেতরে প্রবেশ করতে হবে। তাই জন্য আগেই জুতোটা খুলে রাখতে হবে, কারণ জুতো পরে তো ভেতরে মন্দিরে ঢুকতে দেবে না। তাই ওইখানে রাখলাম জুতো রেখে তারপরে এবার ভেতরে ঢুকবো। ততক্ষণে বাবা, মা, বোন ওদের মালা কেনা হয়ে গেছে, ওদিকে মামুনিরাও কিনে নিয়েছে। এবার আমরা মন্দিরে ঢুকবো, ওখানে সবাই মিলে পুজো দেবো। ততক্ষণ যত সময় লাগছে আমি একটু ভিডিওই করে নিই। মামুনিরা ওইদিকে ফুলের মালা টালা, ডালা এইসব কিনছে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নিজে ভিডিওই করছি। মেন গেট থেকে ঢুকে দেখি কতটা লাইন পড়েছে। তো আমরা কিছুটা আগিয়ে গেছিলাম, তার জন্য আমাদের মাঝখানে আরও অন্য কিছু মানুষ ঢুকে পড়েছে। তারপরে আবার কিছুটা পেছনে মামুনি, বাপি, দিদিভাই ওরা দাঁড়িয়ে। তো মাঝখানে কিছুটা গ্যাপ হয়ে গেছে। তো আমি বললাম যে তাহলে তোমরা দাঁড়াও, লাইন তো এখনও অনেকটা পিছনে আছে। তো আমি গিয়ে একটু ভিডিও করে নিই, চারিদিকটা একটু ছবি টবি তুলে নিই। তো অনেক ভিড় হয়ে গেছে, এত মানে আমরা 11টার সময় পৌঁছেছি, 11টা, সাড়ে 11টা, তাতেও অনেকটা ভিড়। যত বেলা বাড়ছে তত ভিড়টা বাড়ছে। ওদেরকে লাইনে দাঁড় করিয়ে এলাম, কারণ তারপরে যখন পুজো টুজো দেওয়া হয়ে যাবে এমনিতেই চারিদিকে লাইন পড়ে যাচ্ছে, আবার খেতে হবে, বাড়ি ফিরতে হবে, তাই না তো সময় পাওয়া যাবে না তখন ছবি তোলার। তার জন্য বললাম যে ছবিটা তুলে নিই। প্রথমেই এই মন্দিরটায় ঢুকলাম, মানে পাশে যে মন্দিরটা করেছে। তো এখানে লোকনাথ বাবার মূর্তি রয়েছে। তো এখানেও লাইন পড়েছে। এখানে কিসের লাইন? স্পেশাল লাইন, যাতে লোকনাথ বাবার স্থানে ঢোকা যায়। এখানে আবার 100 টাকা করে টিকিট কেটে তারপরে ঢুকতে হচ্ছে, যাতে স্পেশালভাবে পুজো দেওয়া যায়, ঠাকুরের সামনে বসে ওইখানে পুজো দিতে পারবে। আর বাইরে যাদের লাইন, তারা বাইরে থেকে পুজোটা দেবে।
বাইরে দুজন পুরোহিত বসে রয়েছেন, ওনারা বাইরের যাদের লাইন সেই মানুষগুলোর পুজোটা নিচ্ছে। আর ভেতরে যাওয়ার জন্য আলাদা কুপন কেটে ঢুকতে হচ্ছে, আবার দরজাও দিয়ে দিচ্ছে যাতে বাইরের লোকেরা ঢুকতে না পারে। বেশ কিছুটা ঘুরে চলে এলাম, দেখি মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তো মাকে বলেছিলাম বসতে, কারণ চারিদিকে এত ধূপের গন্ধ বেরোচ্ছিল যে মা একটু শ্বাসকষ্টটা হচ্ছিল, ওই জন্য মাকে বলেছিলাম বসতে। তো দেখলাম যে যেখানে মন্দিরের কাছে অতটা ধূপের গন্ধ নেই, তাই জন্য মাকে আমি ডেকে নিয়ে এলাম। তো মা বাবা পুজো দিয়ে দিল। আর এই যে এনারা দুজন বাইরে থেকে পুজোটা নিচ্ছে, আর এই যে ভেতরে ওই পুরোহিত বসে রয়েছেন, যেখানে স্পেশাল যারা টোকেন কাটছে তারা ভেতরে গিয়ে লোকনাথ বাবার সামনে বসে তারা নামগোত্র দিয়ে অঞ্জলি দিতে পারছে, পুজো দিতে পারছে। এখানে মামুনিরা ধূপ জ্বালাচ্ছিল, তো দেখি মাও চলে এসেছে। মা বলছে এদিকে তো ধূপের গন্ধটা অতটা নেই, তো আমি ধূপটা জ্বালিয়েই তাড়াতাড়ি চলে যাব। তাই জন্য মা ধূপ জ্বালাচ্ছে, ওইদিকে মামুনি ধূপ জ্বালাবে বলে দাঁড়িয়ে রয়েছে, কারণ সামনে এত ভিড় যে সামনে এগোনোই যাচ্ছে না। এক একজন ধূপ মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়েই আছে। তো মামুনি বললো যে তুইও জ্বালা, তো আমিও একটু জ্বালিয়ে নিলাম। দেখা যাক লোকনাথ বাবা আমার মনস্কামনা পূর্ণ করে কিনা। আমি সব ঠাকুরের থেকে লোকনাথ বাবাকেই বেশি মানি, সত্যি ভরসা করি ওনাকে। তো মামুনি যতগুলো ধূপ নিয়ে গেছিলো সব জ্বালিয়ে দিচ্ছে। বলছে ধূপগুলো নিয়ে এসেছি, আবার বাড়ি ফেরত নিয়ে যাবো, তো জ্বালিয়ে দিই। তো সবার পুজো টুজো দেওয়া হয়ে গেল। এবার এখানে যে নন্দী মহারাজ রয়েছে, ওদের কানে নাকি কিছু বললে সেইটা নাকি পূরণ হয়। তো মামুনি প্রথমে বললো, সেইটা কি মাও গেল বলতে। তো তারা কানের মধ্যে বলেই যাচ্ছে। তো আমি বলছি যা বলবে আরও জোরে বলো, যাতে শুনতে পাওয়া যায়, আমিও যাতে শুনতে পাই। তো বলেই যাচ্ছে, তারা কি বলেছে তারাই জানে, আমরা তো আর জানতে পারবো না। তারা চুপি চুপি এটা নাকি বললে নাকি সেটা কামনাটা পূর্ণ হয়, যে আশায় তারা বলছে সেটা নাকি পূরণ হয়। তো বলা হয়ে গেল। এবার যাবো ওপরে চলে এসেছি। এখানে সবাই রয়েছে, বাপি, বাবা, মা, মামুনি, দিদিভাই সবাই রয়েছে। আশেপাশটা ঘুরে দেখছে। আমার তো একবার দেখা হয়ে গেছে, তাও আমি এসেছি ওদের সাথে। তখন একা একা এসেছিলাম, এখন সবার সাথে এসেছি। বেলা প্রায় 11:30 বাজে। এখনই কত লাইন পড়ে গেছে, মাঠের এদিকে ওদিকে সব দিকে লাইন। এদিকে দেখতে পাচ্ছ লাইন, ওই দিকে লাইন রয়েছে, কতগুলো লাইন, 4খানা মোট লাইন হয়েছে। 2টো লাইন পুজো দেওয়ার, 2টো লাইন খাবার। এইদিকে একটা লাইন, আবার এই যে আর একটা লাইন। এই লাইনটা মন্দিরে যাওয়ার, ওই লাইনটা স্পেশাল লাইন। চারিদিকে মানুষের ছড়াছড়ি। যখন আমরা ঢুকলাম তখন কিন্তু ওই দ্বিতীয় লাইনটা ছিল না, এই লাইনটাই শুধু ছিল। যত বেলা বাড়ছে তত ভক্তদের ভিড় বাড়ছে। আমাদের ততক্ষণে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা ভোগ খাবো। তো একটু পেছনের দিকে এলাম, কিছু দোকান আছে, দোকান ঘুরে তারপরে গিয়ে ভোগ খেয়ে আমরা একবারে ওইখান দিয়ে রওনা দেবো। তাই জন্য একটু দোকানগুলো ঘুরে দেখা হচ্ছে। বাবার ধামে এসেছি, তো এখান থেকে তো কিছু স্মৃতি তো নিয়ে যেতেই হবে, যে হ্যাঁ এসেছিলাম, তবে তো মনে থাকবে না যে এই জায়গাটা ওইখানে গেছিলাম, ওইখান থেকে নিয়ে এসেছি। সে যে জায়গাতেই যাই না কেন, কিছু জিনিস আনতে ভালো লাগে, যে বয়স হয়ে গেলে মনে রাখবো যে হ্যাঁ ওইখানে গেছিলাম, জিনিসটা নিয়ে এসেছি। যাকে কেনাকাটাও কিছু হয়ে গেল টুকটাক। এবার আমরা যাব খেতে। তো লাইনে দাঁড়িয়েছি, অনেক ভিড় আছে লাইনে। তো একে একে সবাই এগিয়ে যাচ্ছে লাইন দিয়ে। এখানে এসে দেখি একটা বাচ্চা নাকি হারিয়ে গেছে। তো পুলিশগুলো তার অ্যানাউন্স করছিল। তো আমরা কি করব, আমরা তো দাঁড়িয়ে থাকতে পারি না, আমরা এগিয়ে যাচ্ছি সবাই। গেট দিয়ে ঢুকে ওপরের দিকে যেতে হবে, তো সিঁড়ি দিয়ে। তো সিঁড়িতে কিছু খিচুড়ি পড়েছিল, তো আমি বলছি যে তোমরা সাবধানে আসবে দেখে, যাতে কেউ স্লিপ না খায়। স্লিপ খেলে তো আবার সমস্যা লাগবে মানুষের। এই জন্য ঢুকেই দেখো অনেক লোক বসে গেছে। এই যে খিচুড়ি, এই প্রথম আমি এই দিকটায় স্পেশাল কুপন কেটে এখানে এলাম। আগে যতবার গেছি, এর আগেও আমি গেছি, তো যতবার গেছি আমরা ওই বসে খাওয়ার যেখানে নিচে বসে সেখানেই খেয়েছি। এবার চেয়ার টেবিলে বসে খেলাম, এই ব্যবস্থাটাও ভালো। তো ঠাকুমাগুলো রয়েছে, ওনারা টেবিলগুলো পরিষ্কার করে দিচ্ছে, দিয়ে সবাই বসছে।
আর বলছে পাতায় কেউ তোমরা জল ফেলবে না, কারণ জল ফেললে তো সেটা মোছার ব্যবস্থা নেই, তাই জল ফেলতে বারণ করছে। তো আমরা কেউ পাতা ধুইনি। কিছু কিছু মানুষ তাও আছে যারা পাতাতে জল দিচ্ছে, অনেকেই তো আছে কথা শোনে না, তো নিজের মর্জি করে, বোঝে না যে নিজেরটা হয়ে গেলেই হয়ে গেল। এই যে দেখতে পাবে, এই যে এনারাও দেখছি জল ফেলছে। তো ভদ্রসভ্য মানুষেরা কেন যে কথা নিয়ম মানে না, এটাই বোঝা মুশকিল। পাতাতেও দিয়ে গেল। এবার প্রথমে দিয়ে গেছে আলুর দম, কারণ যে খিচুড়ি দিতে আসছিল তার কাছে খিচুড়িটা শেষ হয়ে গেছে, তাই আগে দিয়েছে আলুর দম। এবার আসছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি। আলুর দম আসলে ছিল না, ছিল কুমড়ো আলুর তরকারি। কিন্তু এত বড় আলুর সাইজটা পড়েছিল আমার পাতে, মনে হচ্ছিল যেন আলুর দম। তো প্রথমে তো আলুর দম ভেবেই খাচ্ছিলাম, কিন্তু তারপরে দেখলাম কুমড়ো আলু। কিন্তু তরকারিটা খারাপ করেনি। আর ঠাকুরের স্থানে যাই ভোগ হোক, যেমনই হোক, খেতে খিচুড়ি আর কুমড়ো আলুর তরকারির পরে এবার পেলে তখন তো পোলাও তাড়াতাড়ি না খাওয়া। পোলাওটাও খেতে খারাপ করেনি, ভালো। মানে ঠাকুরের ভোগকে খারাপ বলা চলে না, ভোগ তো আসলে হয় না, সব মানুষদের জন্য রান্না হয়, কিন্তু ভোগ হিসেবেই আমরা খাই, তো ভালোই খেতে। তার সাথে দিচ্ছে সয়াবিন আলুর তরকারি, চলে যাবে, মানে ঠাকুরের স্থানে খাওয়ার মতন চলে যাবে। আর দিয়েছে পাঁপড়। আমি বললাম পাঁপড় আর একটু বেশি করে দিতে, তো দিল। তার পায়েস আর চাটনি। কত দাম নিল কাকু? মাত্র 15 টাকা। মাত্র 15 টাকা। মামনি বলল যে দেখ উনি কত বড় একটা মূলো নিয়ে আসছে। আসলে এখানে গেলেই এত বড় বড় মূলো দেখতে পাওয়া যায়, মানে সবজিটা এখানে বিশাল বড় সাইজের হয়, আমরা সচরাচর এরকম দেখতে পাই না। তো আমাদের সব কেনাকাটা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হয়েছে আমাদের গাড়ি, আমরা উঠে পড়ব, তারপরে এবার বাড়ি ফিরব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। লোকনাথ বাবার নাম নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালোভাবে কাটাবেন। নতুন বছরে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, প্লিজ প্লিজ, আপনাদের সকলকে অনুরোধ। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি নিউ ইয়ার, টাটা।